আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুব সহজ এবং সুস্বাদু চাইনিজ ভেজিটেবল। চলুন তাহলে। প্রথমে আমি প্যানে সয়াবিন তেল দিচ্ছি। এরপর আমি রসুন কুচি, আদা কুচি দিয়ে দিচ্ছি। রসুন দ্রুত পুড়ে যায়, তাই ধীরে ধীরে ভাজুন। এ পর্যায়ে আমি চিকেনগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। চিকেনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, আর খেয়াল রাখবেন চিকেনটা যেন পুড়ে না যায়। চিকেন আমি অতিরিক্ত ভাজবো না, কারণ আমার কাছে জুসি ফ্লেভারটা বেশি ভালো লাগে। এখন আমি সবজিগুলো দিয়ে দিব। প্রথমে আমি গাজর পেঁপে দিয়ে দিচ্ছি, আর গাজর পেঁপে আমি হালকা বয়েল করে নিয়েছিলাম, আপনারা চাইলে নাও নিতে পারেন। এখন আমি কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। মাঝারি আঁচে সবজিগুলো ভেজে নিচ্ছি। এখন অ্যাড করছি বরবটি আর অনিয়ন। আমি এখানে 4 থেকে 5 মিনিটের মতো সবজিগুলো ভেজে নিব। তবে আপনার সবজি যদি একটু মুচমুচে চান তবে অল্প আঁচে ভাজুন। যারা নরম পছন্দ করেন তারা আরেকটু বেশি সময় রান্না করুন। এখন আমি 2 টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। এখন অ্যাড করছি লাল এবং সবুজ ক্যাপসিকাম দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি হাফ চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া দিচ্ছি। এখানে সামান্য একটু পানি অ্যাড করছি যেন পুড়ে না যায়। এখানে সামান্য একটু টমেটো সস দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন আমি বাঁধাকপি দিয়ে দিচ্ছি, তবে খেয়াল রাখতে হবে সবজিগুলো যেন সমান সাইজে কাটা হয়, যাতে সবজিগুলো সমানভাবে সেদ্ধ হয়। আরেকটি টিপস বলি, সবজি যদি একটু বেশি ক্রিস্পি পছন্দ করেন তবে একটু বড় করে কেটে নেবেন। 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 3 কাপ পানিতে মিশিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার ভালোভাবে গুলিয়ে নিতে হবে যেন কোনো দানা না থাকে। আপনি যদি একটু ক্রিমি সস চান তাহলে পানি ছাড়া দুধ বা নারিকেলের দুধও ব্যবহার করতে পারেন। আমি এখানে দিচ্ছি না, আমি পানির সাথেই কর্নফ্লাওয়ার মিশিয়ে দিয়ে দিয়েছি। সবজিগুলো অল্প আছে 5 থেকে 6 মিনিট রান্না করছি। আরেকটা টিপস বলি, সস যদি বেশি ঘন হয়ে যায় একটু পানি যোগ করতে পারেন। এই সহজ রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।